নমস্কার, সবাইকে স্বাগত। আজকে দুপুরে আমি রান্না করব পুঁই শাক নিয়েছি, সবকিছু কেটে নিয়েছি। আজকে পুঁই শাক, আলু নিয়েছি, এই যে ডাটা, পুঁই শাকের ডাটা যেটা বলে, সেখানে সাথে কিছু শাকও দিব। ধরা দিয়েছি ধুয়ে আসা শাক আমি একটু পরে দিব, আর এখানে ডাটা আলু আগে দিব, তারপর কিছুক্ষণ পর দিব। এই জন্য আলাদা করে রেখেছি পুঁই শাক। আর সাথে আমি চিংড়ি মাছ নিয়েছি, এই যে চিংড়ি মাছ। তো সবকিছু কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি, এখন শুধু রান্নার পালা। তাহলে আসেন রান্নাটা শুরু করে দিই। এবারে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে নিব। ফোড়নের জন্য দিয়ে দিব শুকনা মরিচ, তেজপাতা, কিছুটা জিরা ও সামান্য একটু রাঁধুনি। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিব 1 বাটির মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণ আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি। এই পর্যায়ে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। কিছু সময় একটু নেড়েচেড়ে ভেজে নিব, এতে করে রসুন ও আদার কাঁচা গন্ধ চলে যাবে। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু জল। কিছু সময় ঢেকে রেখে দিব। 2-3 মিনিট পর ঢাকনা সরিয়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, মশলার গুঁড়া। এবারে একসঙ্গে এগুলোকে ভালো করে কষিয়ে নিব। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। এবারে ঢাকনাটা সরিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখা সবজিগুলো। চুলার জাল লোতে রেখে একসঙ্গে সমস্ত কিছু আবারও সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি এখানে একটু জল ব্যবহার করব, কেননা এই ডাটাগুলো বেশ শক্ত টাইপের ছিল, যার জন্য একটু জল দিব, তাতে করে সহজে এটা সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। দেখেন সমস্ত কিছু কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দিব ধুয়ে রাখা সেই শাকের পাতাগুলো। আবারও একটু সময় নিয়ে সমস্ত কিছু একসঙ্গে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব। এখন শাকের পাতাগুলো বেশি মনে হলেও একটু পরে সব কমিয়ে যাবে। কষানো প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব গরম জল। আমি কিন্তু সবসময় সব তরকারিতে একই কথাই বলি যে আমি সবসময় গরম জল ব্যবহার করে থাকি। এতে করে তরকারির টেস্ট বহুগুণ বাড়িয়ে দেয়। তো যাই হোক, দিয়ে দিব ঝালের জন্য চেরা কয়টা কাঁচামরিচ। এরই ফাঁকে মাছগুলোকেও ভেজে নিব। এর জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে নিব। দিয়ে দিব ধুয়ে রাখা সেই মাছগুলো, যেগুলোতে আমি লবণ, হলুদ ও মরিচ গুঁড়ো মেখে রেখেছি। নেড়ে চেড়ে সমস্ত মাছগুলো ভেজে নিব। এরই ফাঁকে তরকারিটা জাল হয়ে যাবে। এখন সমস্ত ভাজা মাছগুলোকে একসঙ্গে ঝোলে দিয়ে দিব। 3-4 মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে। এই তো হয়ে গেল। খুবই সুন্দর এবং মজাদার একটা রেসিপি বলা চলে। আমি মাঝে মাঝে এইটা রান্না করি, দেখে খেতে মন চাইছে, তাই না? সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।